আজকে কথা বলবো উইকলি নিয়ে। উইকলি নিয়ে তোমাদের মধ্যে যে ভুল ধারণাটুকু আছে তা এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। তো ফার্স্টে কথা বলি, উইকলি মাস্ট দিতে হবে কিনা। তো এক্ষেত্রে আমি বলবো ভাইয়া, উইকলি মাস্ট দিতে হবে। কেননা উইকলি না দিলে তুমি বুঝবা না পরীক্ষার হলে কিভাবে ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করলে দ্রুত এবং ইফেক্টিভলি ম্যাথগুলো করা যায়। এছাড়াও টাইম মেইনটেনেন্স এবং অল্প জায়গায় ম্যাথ করার প্র্যাকটিসটি মূলত উইকলি দেওয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলবো, যদি কারো এমন হয় যে সিলেবাস শেষ হয়নি, অর্থাৎ সিলেবাসের দু একটি অধ্যায় বাকি রয়ে গেছে, তাদেরকে বলবো সিলেবাসটি আগে শেষ করো। উইকলি প্রথমের দু একটা বাদ যায় যাক, কিন্তু সিলেবাসটা শেষ করো, কেননা উইকলি দেওয়ার অনেক সুযোগ পাবে। এছাড়াও ফাইনাল মডেল টেস্টও আছেই। সেকেন্ডলি আরেকটা কোশ্চেন অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে ভাইয়া আমার উইকলিতে অনেক কম আসতেছে, আমার কি করা উচিত। তো এক্ষেত্রে আমি বলবো ভাইয়া হাল ছেড়ে দিও না, কেননা প্রথমের দিকে মার্ক কম আসছে, সমস্যা নেই, ধীরে ধীরে মার্ক বাড়ানোর ট্রাই করো। আমি এরকম অনেককে দেখেছি যারা প্রথম উইকলিতে 200+ নাম্বার পায়, কিন্তু শেষের দিকে 70ও পায় না। আবার এরকম অনেক আছে প্রথমের দিকে অনেক কম নাম্বার থাকে, যেমন 70 বা 60-র কাছাকাছি, কিন্তু লাস্টের দিকে কি হয়, তারা আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে বাড়ানোর ট্রাই করে এবং লাস্টের দিকে 160± কাছাকাছি থাকে। লাস্টের দিকে দেখা যায় এরাই বুয়েট ক্র্যাক করে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে উইকলির মার্ক নিয়ে কখনো আফসোস করা যাবে না। কেননা উইকলিতে বেশি পাইলেই যে তুমি ভালো জায়গায় চান্স পাবে এরকম কখনো ডেফিনেশন দেখা যায় না। আমার সময় কি হয়েছিল, আমার একজন বড় ভাই আমাকে বলেছিল যে উইকলি উইল অনলি ডিফাইন ইউর প্রোগ্রেস, নট টু সাকসেস। এটার মানে মূলত যে উইকলি তোমার প্রোগ্রেসকে ডিফাইন করার জন্য, তোমার চান্স পাওয়ার জন্য উইকলির কোনো প্রভাব নেই। এবং লাস্টলি বা ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে উইকলিতে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যায়। এক্ষেত্রে মেন বইয়ের সকল অধ্যায় ভালোভাবে পড়া থাকা উচিত এবং কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুক ভালোভাবে পড়তে হবে। এবং লাস্টলি যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংকে দেখতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে, সেগুলো ওপর বেশি ফোকাস করতে হবে, অর্থাৎ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে ভালোভাবে। আর বেশি বেশি ইবাদত এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করা আবশ্যক।